আমার আবৃত্তি আপনাদের ভালো লেগে থাকলে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে শুরু করছি কবিতা সুধাদি। কবি শুভ দাশগুপ্ত। স্কুলের শেষ পিরিয়ডে ড্রিল করাতে সুধাদি। লাইন আঁকা বাঁকা হলে রাগ করতেন, খিটিমিটি করতেন, বকুনি লাগাতেন। সুধা দিদিমণি শাড়ির সঙ্গে বেমানান কেস পরতেন পায়ে। রাগী গম্ভীর মুখ, মোটা ফ্রেমের চশমা, খুব রাশ ভারী। আমরা সুধাদির উপর বেজায় চটে যেতাম। রোজ ঠাকুরকে বলতাম কাল সুধাদির খুব জ্বর হোক, যেন স্কুলে না আসতে পারে। ঠাকুর আমাদের ছোটদের কথা শুনতেনই না। সুধাদি কোনো দিন অ্যাবসেন্ট হতেন না। আমরা সুধাদিকে মোটেই ভালোবাসতাম না। ভালোবাসতাম মঞ্জুরি দিদিমণি, গায়ত্রী দিদিমণিকে। ওদের ক্লাস কখনোই কামাই করতাম না। ভালোবাসতাম কাবেরী দিকে। কি সুন্দর দেখতে ছিলেন। স্কুল ছেড়ে কলেজে যাওয়ার সেই রোমাঞ্চকর দিনগুলোয় বড়দি, গায়ত্রীদি, কাবেরীদি সবাই বলেছিলেন, দেখো বড় জায়গায় যাচ্ছ, স্কুলের নামটা বজায় রেখো। মার্কশিট আনতে গিয়ে হঠাৎই মন খুব খারাপ হয়ে গেল। চেনা ঘরগুলো, চেনা উঠোন, চেনা সিঁড়ি, চেনা ঘন্টা আর টিচার্স রুম, কলতলার সব কিছুই যেন কি ভীষণ মায়াময় মনে হলো। স্কুলের মাঠের এক পাশে সেই অশোক ফুলের গাছটা দেখে হঠাৎই কেমন চোখের পাতা ভিজে এলো। দিদিমণিদের সাহায্য করার জন্য রমলা মাসি বলে এক বয়স্কা মহিলা ছিলেন। ওই স্কুলের সর্বকার্যে বিশারদ। শেষ বেলায় সেই রমলা মাসিকে দেখেও কেমন যেন স্বজন হারানোর কষ্ট গুমড়ে উঠল বুকে। এতগুলো বছর, এতগুলো শীত, গ্রীষ্ম, বর্ষা, এতগুলো পরীক্ষা, ক্লাস, এত ঘটনা, বন্ধুদের সঙ্গে এত বন্ধুত্ব, এত ঝগড়া, সব যেন সিনেমার মতো হু হু করে মনে ভিড় করতে লাগলো। সত্যি সত্যি খুব কান্না এলো। স্কুলে আর আসতে হবে না ভাবলে বুকটা খালি মনে হতে লাগলো। শেষ দিনে সুধাদিকে দেখেও মনটা ভারী হয়ে গেল। ভারী চশমার আড়ালে ক্ষীণ চোখ, পায়ে কেস, সাধারণ শাড়ি। নিচু হয়ে প্রণাম করতে গেলাম সুধাদিকে। তখন বিকেল শেষ হচ্ছে। গোধূলির নরম আলো এসে পড়েছে সুধাদির কপালে। অন্যরকম দেখাচ্ছে সুধাদিকে। প্রণাম করতে না দিয়ে বুকে টেনে নিলেন। তারপর ফুঁপিয়ে কেঁদে উঠলেন, রাগ করিস না রে, তোদের কত বকেছি, কত শাস্তি দিয়েছি, খুব খারাপ ভেবেছিস আমায়, তাই না? ভুল বুঝিস না রে, তোদের ডিসিপ্লিন শেখাতে চেয়েছি। যদি শিখে থাকিস ভবিষ্যতে তোদেরই ভালো হবে। জীবনে শৃঙ্খলা না থাকলে কিছু হয় না রে, কিচ্ছু না। আমার ছেলেটাকেই দেখ না, না লেখাপড়া করলো, না আমার কথা ভাবলো। আমার কাছে যতদিন ছিল কি চিৎকার চেঁচামেচি, কি অশান্তি। বাবা ছিল না তো যেন
সে দোষ আমার, আমার উপর যত হম্বি তম্বি। এখন তো আর আমার সাথে থাকে না, বিয়ে করে চলে গেছে চুঁচুড়ায়। দেখ না, কদিন ধরে খুব বাতের ব্যথায় কষ্ট পাচ্ছি, রান্না বান্নাও করতে পারছি না। যাকে, তোরা ভালো থাকিস, ডিসিপ্লিনটা বজায় রাখিস। হয়তো আমিও পারিনি, তাই বাকি কথা সুধাদি আর বলতে পারলেন না। আমার গাল ভাসছে চোখের জলে, চোখ মুছে নিলাম। মার্কশিটে জল পড়লে ভবিষ্যতে ক্ষতি হবে যে। নমস্কার।